আমাদের ব্রেকফাস্টে থাকছে পেটাই পরোটা আর ঘুগনি। এই যে 2 প্যাকেট এসেছে, 1 প্যাকেট মেয়ের আর আমার, আর 1 প্যাকেট ওনার। আর এই যে হলো গিয়ে ঘুগনি। তো চলো আগে কর্তামশাইকে দিয়ে দিই, তারপরে আসছি। কর্তামশাইয়ের এই সাজগোজের কারণ হলো উনি যাবে জন্মদিনের নিমন্ত্রণে। আর এইদিকে কর্তামশাই পুরোপুরি রেডি হয়ে গেছে আর ব্রেকফাস্ট খেতে বসে গেছে। আর ব্রেকফাস্টে আজকে থাকছে হচ্ছে এই যে পেটাই পরোটা বা কেউ বলে ছেঁড়া পরোটা, সঙ্গে হচ্ছে ঘুগনি। আজকে ব্রেকফাস্ট বাইরে থেকে খাবার এনে খেতে হচ্ছে, একটা ছুটির দিন। যাই হোক, এখন আমাকে যেতে হবে দক্ষিণেশ্বর গড়ালগাছা ডানকুনি আর কি অ্যাকচুয়ালি জায়গাটা। সেখানে আমার অফিসের এক স্টাফের 2টো বাচ্চার আর কি জন্মদিন সন্তান। যাই হোক, 2টো বাচ্চার জন্মদিন হবে। সেই জন্মদিনে আজকে সেখানে আমাদের অফিসটা পুরো ইনভাইট, সবাই আমরা মিলে যাচ্ছি। আমিও এখান থেকে মেট্রো টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর থেকে অটো করে চলে যাব। ছুটির দিন সকাল 9টার সময় ঘুম থেকে ওঠা, বেলা 12টার সময় ব্রেকফাস্ট, আর দুপুর 4টের সময় দুপুরের লাঞ্চ। এটা আমার ফ্যামিলিতেই সম্ভব। তো চলো সাথে থাকো। তো এদিকে আমাদের মা মেয়ে টিফিনের পার্ট মিটে গেছে, চলে এসেছি রাধি বাড়িতে। আর এখানে মাংসের আলুটা সিদ্ধ বসিয়েছি, আর তার সঙ্গে হবে হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে নোটে শাক। তো সবজির মধ্যে আলু, কুমড়ো আর ডাঁটাগুলো এখানে দিয়ে দিয়েছি, আর শাকটা এখানে আছে। আর মাংসের মশলার মধ্যে এখানে শুধু কাঁচা লঙ্কা নেই, মানে টমেটোর আর আদা আছে। আর এখানে আছে চিকেনটা, আর এখানে ভাতের চালটা ধুয়ে রেখেছি। আর যেটা ভিডিও শুরুর আগে বলা হয়নি সেটা এখন বলে নিই। ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুখা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকে হলো গিয়ে রবিবার, আর আজ রবিবার আমাদের সেরকম বাজার হাট হয়নি, কারণ কর্তামশাই যেহেতু নিমন্ত্রণ আছে অনেকটা দূরে, সেই কারণে উনি সামনে থেকে একটু বাজার করে নিয়ে চলে এসেছে। আর মেয়ের আজকে খুব ইচ্ছা ছিল একটু চিংড়ি ভাপা খাওয়ার, ওই জন্যে ওর বাবা যখন বাজারে যায় বলেছিল বাবা একটু চিংড়ি মাছ নিয়ে আসবে। কিন্তু উনি তো চিংড়ি মাছ এনেছে, কিন্তু সময়টা যা গিয়ে দাঁড়ালো আর ভাপা করার মতন হলো না। তার সঙ্গে 1গাঁটি শাক এনেছিল, একটু কুমড়ো এনেছি, আর মাংসের যা জিনিসপত্র লাগে সেগুলো নিয়ে এসেছি। তো আমি আর কি করব, চিংড়ি মাছটা তাহলে শাকেই দিয়ে দিলাম। আর এদিকে দেখো চিংড়ি মাছ ভেজে শাকটা বসিয়ে দিয়েছি, শাক হয়ে গেছে। আর মাংসের আলুগুলো তো আগেই সেদ্ধ করা ছিল, এখন একটুখানি ভেজে তুলে নিচ্ছি। আর আজকে খুব স্পিডে রান্নাটা সেরে নিতে হবে, কারণ আগামীকাল যে জন্মাষ্টমী, ভালো করে গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে মেজে আবার আমাকে সন্ধ্যার সময় দৌড়তে হবে বাজারে। যেহেতু জন্মাষ্টমী বাজারের কিছুটা করা আছে, আজকে আবার কিছুটা করতে হবে। আজকের চিকেনটা একটু ঝোল ঝোল করব, সেই কারণে একটু ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর গোটা জিরে। যেহেতু আমরা তেজপাতা খাই না, যারা তেজপাতা খাও তারা একটুখানি তেজপাতা দিয়ে দিতে পারো। আর এই দেখো এরকম করে একটুখানি জায়গা করছি, কেন বলো তো, গোটা গরম মশলা ফোড়ন দিতে ভুলেই গেছি। এখন আবার জায়গা করে নিয়ে তেলে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওটাকে একটুখানি ভাজাভাজি করে নিলাম। তারপর চিকেনটা দিয়ে, চিকেনটা আমার কষাও হয়ে গেছে। আর এখন আমি মেয়ের জন্য একটু চিকেন কষা তুলে দিচ্ছি, কেন ও আবার ঝোল ঝোল পছন্দ করে না, একটুখানি কষা এগুলা খেয়ে নেবে, ওগুলা তো আবার যে ঝোল আছে সেরামই খাবে। আর কর্তামশাই যে মুরগি থেকে আজ যে মাংসটা এনেছে না, মুরগির ওয়েটটা খুব বেশি, আর মাংসগুলো হয়েছেও থুবো থুবো। এই মাংস এখন সেদ্ধ হতে যে কতটা সময় লাগবে তার কোনো ঠিক নেই। আর এদিকে দেখো ভালো করে জল টল দিয়ে একদম কড়া ভর্তি পুকুর করে ফেলেছি, এবার বেশ অনেকক্ষণ ধরে চাপা দিয়ে রাখতে হবে। আর এদিকে মেয়ের কষা, আলু ভাজা, আর এই হলো গিয়ে আমার নোটে শাক চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। চলো মেয়েকে ভাতটা দিয়ে দিই, ও ততক্ষণ খাক। আর দেখো ঘড়িটা এখন 3:30 প্রায় বাজতে যায়। বলেছিলাম না, সেই কথাটা মিলল যে ছুটির দিনে এই রকমই হয়। ছোটো ছোটো ছেলে মেয়েরা কার্টুন চালিয়ে ভাত খায়, আর আমার মেয়ে নেটফ্লিক্স চালিয়ে ভাত খাচ্ছে।
তো ঢাকা চাপাটা খুলে দিয়ে এখন দিয়ে দিলাম একটুখানি শাহি গরম মশলা, তার সঙ্গে ঘি, আর আলুগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছিলো বলে আর আগে থেকে দিইনি। এখন এবার নামাবার আগে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আর এই যে কালারটা দেখছো ঝোলের, এটা কিন্তু আসল কালার নয়, ক্যামেরাতে এরম লাগে। এই দেখো আসল কালারটা, মানে ঠিক সাদা সাদা ঝোলের মতনই কালারটা হয়েছে। তো এখন সন্ধ্যা হয়ে গিয়ে বেশ রাতের দিকে, আর কর্তামশাই এখনও ফেরেনি, আর মেয়ে বিকেলবেলা একটুখানি বেরিয়েছে, ওর কোনো এক বন্ধুর আজকে জন্মদিনের কেক কাটিং আছে। আর আমি এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি। আগামীকাল যেহেতু জন্মাষ্টমী, তার জন্যে মানে অর্ধেক বাজার আমি গত শুক্রবার করে এনেছি, আর যেগুলো কাঁচা জিনিস যেমন মিষ্টি, ফল, ফুল, সেগুলো এখন একটু করতে। আর এদিকে আবার বৃষ্টি পড়ছে। শুক্রবার দিন যেমন সকালের দিকে বৃষ্টি হয়ে গেছিলো, বিকেলের দিকটা পরিষ্কার ছিল, কাজটা করে এসেছি। আর এখন ভাবলাম যে ঠিক আছে একটু রাত করে যাও, ভিড়টা কম হবে। ওমা এখন দেখছি বৃষ্টি পড়ছে, কি করব জানি না, এই বৃষ্টি মাথায় নিয়ে যেতে হবে। তাহলে এই ভিডিওটা শুক্রবারে তোলা, শুক্রবারেই যদি জন্মাষ্টমীর কেনাকাটার এত ভিড় হয়, তাহলে জানি না বাবা শনি রবিবার কী হবে। এই দোকানে একটা ছোট নারুগোপাল আছে, এখান থেকেই আমি নারুগোপালের সমস্ত জিনিসপত্র কিনি। এটা কিন্তু আলাদা দোকান, এখানেও অনেক কিছু বিক্রি হচ্ছে। আর বেহালায় কোনো কেনাকাটা করতে গেলে 14 নম্বরের অপোজিটে এই হিঙের কচুরির দোকান। আগে তো কচুরির সঙ্গে খোলা শুদ্ধ আলুর তরকারি দিত, ওটাই আমার ভালো লাগতো। এখন দিচ্ছে ডাল, এটা কিন্তু আমার খুব একটা প্রিয় নয়, কিন্তু কিছু করার নেই, খেয়েই নিলাম। যেতে যেতে দেখি এক ভদ্রলোক এই দোলনাটা দর কষাকষি করছে। আমিও একটু সুন্দর জিনিসের ভিডিও তুলে নিলাম। এটার দাম বলছি 3000 টাকা। এখন চলে এলাম ফলের দোকানে। অন্যান্য দোকানের তুলনায় এই দাদার দোকানের ফলগুলো বেশ তাজা আর একদম পরিষ্কার। তো আমি এখান থেকে একটু ফল নিয়ে নিলাম। জন্মাষ্টমী এখনও 2 দিন দেরি, তো এই 2 দিন একটু নারুগোপালকে দিতে পারবো। আর এই দেখো নারুগোপালের জন্মাষ্টমীর জামা, এই যে সুন্দর হয়েছে না? এই জামাটা নিয়েছে 150 টাকা। আর তাও শুধু জামা, ওই দোকানে অন্য কিছু আর দিচ্ছে না জামা ছাড়া। এত ভিড় যে ওরা আর কিছু দিতে পারছে না, খালি জামা নিলে নাও, না হলে ছেড়ে দাও। আর একটা অন্য দোকান থেকে একটা প্যান্ট নিয়েছি। আর যে চাদরগুলো চাইছিলাম, মানে জরি যেগুলো একটু চিকমিক চিকমিক করে, ওগুলো আজকে কোনোভাবেই পেলাম না, এই জন্য এই সুতির চাদর নিয়েছি। জন্মাষ্টমী বলে একটু ওই চাদর চাইছিলাম, যাতে পাতলে একটুখানি দেখতে সুন্দর লাগবে। এটা একদম তলায় পাতবো, আর এটা পাতবো ওই গদির ওপরটায়। আর এদিকে 2টো নারকেল এনেছি। আর এটা দেখাচ্ছি, এটা কাপ আছে, আর এটা হচ্ছে মিষ্টি আছে একটু নারুগোপালে। আর এখানে একটু ফল নিয়ে নিয়েছি। ও আগে বলি, এটা একটা তাল এনেছি, এটা এখন ভালো করে ফ্রিজে রেখে দিতে হবে, সোমবার পর্যন্ত থাকলে হয়, খোলেও না। এই যে ছোটোর ওপরে তালটা দেখতে ভালো, এই যে। আর এখানে আপেল আছে, নাশপাতি আছে। এই সাইজের আপেলগুলো নাকি সিমলার আপেল, এগুলো 200 টাকা কিলো নিয়েছে। আর নাশপাতি নিয়েছে 150 টাকা কিলো। এটা এমনি এনেছি নারুগোপালকে দেওয়ার জন্য, এটা জন্মাষ্টমীর না। আর এই যে লেবু এনেছি, এই সাইজের লেবুগুলো নিয়েছে 4টে 50 টাকা। আর আমার ডেলি ইউজের কাপগুলো সব নষ্ট হয়ে গেছে, তো কোনো ডিজাইনই পছন্দ হচ্ছিল না। তো লাস্টে অনেক দোকান ঘুরে এই ডিজাইনটাই পছন্দ হয়েছে। এটা 4টে নিয়েছে 100 টাকা। তো এতক্ষণ যে ভিডিওটা দেখলে তোমরা, সেটা ছিল শুক্রবার। যেহেতু শুক্রবার দিনের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, ওই জন্য রাত্রেরটা শেয়ার করিনি, তো ওই কারণে আজকে দিয়ে দিলাম।
আর এখন বাড়ি চলে এসেছি। আর এই দেখো 10:30 বেজে গেছে। আর এদিকে কর্তা মেয়ের খিদে পেয়ে গেছে, ওরা অস্বস্তির হয়ে যাচ্ছে। আর এখন গেছিলাম, যেহেতু যাবো না করে, যেহেতু গতকাল হচ্ছে আগামীকাল হচ্ছে কত মাসের ছুটি, তো ভেবেছিলাম ওনাকে দিয়ে আনাবো। তাহলে না, যাই আমি গিয়ে নিয়ে আসি, কেন উনি আমাদের সকালের বাজার আনবে না আবার নাড়ুগোপালের সব জিনিসপত্র আনবে, সব গুলিয়ে দেবে। সেই কারণে আমার এই যা বৃষ্টি মাথায় নিয়ে সব ভিজে এসেছি। আর নিয়ে এলাম একটুখানি ফল নিয়েছি, আর মিষ্টি নিয়েছি, মালা নিয়েছি, আর একটা দুটো টুকিটাকি জিনিস নিয়ে চলে এসেছি। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।